একটি 12-13 বছরের নিতান্ত বালক একদিন তার মায়ের সামনে তার এক বন্ধুকে কিছু খারাপ কথা বলে। মা তক্ষুনি সস্নেহ ধমকের সুরে তাকে বলেছিলেন, বাবা, তোমার জিহ্বাতে সরস্বতী বা বাণীর অধিষ্ঠান। অপরকে খারাপ কথা বলে সে স্থান অপবিত্র করো না। সরস্বতী যে বিদ্যা ও জ্ঞানের দেবী, সে স্থানকে অপবিত্র করা মানে দেবী সরস্বতীকে অবমাননা করা। সেই বালক পরবর্তীকালে জীবন সায়াহ্নে উপনীত হয়ে বলেছিলেন, সেদিনের সে উপদেশ সরাসরি আমার মস্তিষ্কে ও হৃদয়ে প্রবেশ করেছিল এবং গত 7-8 দশক ধরে তা আমাকে প্রভাবিত করে রেখেছে। সেদিনের সেই বালক আর কেউ নন, পরবর্তীকালের স্বামী রঙ্গনাথানন্দ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ প্রেসিডেন্ট। কেরল প্রদেশের ছোট্ট গ্রাম তিঙ্কুর। সেই গ্রামের 1908 খ্রিস্টাব্দে 15ই ডিসেম্বর শ্রীমা সারদা দেবীর জন্মতিথিতে জন্মগ্রহণ করেন স্বামী রঙ্গনাথানন্দজি। পূর্বাশ্রমের নাম শঙ্করন মেনন। অতি শৈশবেই শঙ্করন বাবার কোলে বসে পুরাণের কাহিনী মনোযোগ দিয়ে শুনত। রামায়ণ মহাভারতের অনেক ঘটনা শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে ছোট বোন শারদাম্বাল জানিয়েছেন যে ছেলেবেলায় যখন খেলুড়ে সাথীরা ঝগড়া বিবাদ করত, তখন শঙ্করন ধ্যানে বসে যেত এবং ধ্যান থেকে উঠেই ঝগড়া মিটিয়ে দিত। সকলে তার মীমাংসা মেনে নিত। আবার কখনো কখনো বোনকে কাছে বসিয়ে দেব দেবীর স্তোত্র ও অনেক গল্প শোনাত। শঙ্করনের বয়স তখন প্রায় 15, অষ্টম শ্রেণীর ছাত্র। একদিন তার এক বন্ধু ত্রিশূর টাউন লাইব্রেরি থেকে একটি ইংরেজি বই এনে তাকে জিজ্ঞাসা করল, একটা বই পড়বে? সে বলল, হ্যাঁ, পড়ব। বন্ধুটি শঙ্করনকে বইটি দিয়ে চলে গেল। বইটি ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর ইংরেজি অনুবাদ। বইটি পড়তে আরম্ভ করেই সে তাতে একেবারে এত নিমগ্ন হয়ে গেল যে একটানা 100 পৃষ্ঠা পর্যন্ত না পড়ে থামতে পারল না। তৎক্ষণাৎ তার হৃদয়ে শ্রীরামকৃষ্ণের প্রভাব এসে পড়ল প্রচণ্ডভাবে। সেই শুরু এবং সেই প্রভাব তার জীবনে গভীরতা ও ব্যাপ্তি পেতে আরম্ভ করল। একে একে শঙ্করন পড়ে ফেলে 7 খণ্ডে স্বামীজির বাণী ও রচনা, 2 খণ্ডে গসপেল অব শ্রীরামকৃষ্ণ, ভগিনী নিবেদিতার দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এবং সেই সঙ্গে মুখস্থ করে ফেলল শ্রীমা সারদা দেবীর উদ্দেশ্যে বিরচিত স্বামী অভেদানন্দের অনবদ্য স্তোত্র প্রকৃতিং পরমাম। এ সবের দ্বারাই নির্দিষ্ট হয়ে গিয়েছিল শঙ্করনের ভবিষ্যৎ জীবনের রূপরেখা, যার মধ্যে ছিল ঈশ্বরকে ভালোবাসা এবং সেই সঙ্গে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষকে ভালোবাসা।
পরবর্তী ঘটনা মহারাজের নিজের ভাষায়। মহাপুরুষজি একটি প্রকোষ্ঠে একখানা কার্পেটে উপবিষ্ট ছিলেন। আমি সেখানে প্রবেশ করে মহাপুরুষজিকে সাষ্টাঙ্গ প্রণাম করলাম। তিনি তার বাম পার্শ্বে একখানা আসনে বসতে আমাকে ইঙ্গিত করলেন। মন্ত্র দীক্ষার পর মহাপুরুষজি আমাকে জিজ্ঞাসা করলেন, গুরু দক্ষিণা দেবার কিছু এনেছ? আমি বললাম, না মহারাজ। তখন তিনি আমার হাতে 2-3টি আম দিলেন এবং বললেন, দক্ষিণা স্বরূপ আমগুলি আমাকে দাও। আমি তাই করলাম। দীক্ষার পর সাষ্টাঙ্গ প্রণাম করে ঘর থেকে বেরিয়ে এলাম। মহীশূরে যেদিন পৌঁছই সেদিন 2রা জুলাই 1926। পরদিন আমার চুল ছাঁটা হয়ে গেল। 4ঠা জুলাই থেকে আশ্রমের রান্নাঘরে আমি কাজ আরম্ভ করলাম। আশ্রমে তখন কোনো মাইনে করা রাঁধুনি ছিল না, কারণ আশ্রমের আয় ছিল যৎ সামান্য, খাবার নিম্ন মানের। এসব খেয়েই সিদ্ধেশ্বরানন্দজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল। আমি ছিলাম একজন দক্ষ পাচক। 12 বছর বয়সে রান্নায় আমার হাতেখড়ি। 12 থেকে 14 এই 2 বছর একটানা আমাকে বাড়িতে গোটা পরিবারের জন্য রান্না করতে হয়েছিল। সুতরাং আশ্রমে রান্নার ভার হাতে নেওয়ার পর সবাই মোটামুটি ভালো খাবার পেতে আরম্ভ করলেন। তখন থেকে ক্রমান্বয়ে 6 বছর মহীশূর আশ্রমে সেই কাজেই আমি বহাল থাকলাম। সেই সঙ্গে বাসন মাজা ও আশ্রম রক্ষণাবেক্ষণের কাজও করতে হতো। মাসিক চাঁদা আদায়, বাগানে গাছের পরিচর্যা এবং অন্যান্য কাজও পরবর্তীকালে করেছি। চাঁদা সংগ্রহের অবকাশে যখনই লোকজনের সাথে কথাবার্তা বলতে হয়েছে, তখন স্বামীজির প্রসঙ্গই তাদের সাথে করতাম। খুশি হয়ে তারা শুধু টাকাই দিতেন না, ইডলি ইত্যাদিও খাওয়াতেন। শুধু তাই নয়, আশ্রমে নিয়ে যাওয়ার জন্য সঙ্গেও কিছু দিতেন। আশ্রম জীবনের প্রথম পর্যায়ে আমার এভাবেই কেটেছে। একদিকে কর্মমুখর জীবন, অন্যদিকে কাজের ফাঁকে গভীর পড়াশোনা। কাজের চাপ প্রচুর পরিমাণে থাকলেও আমি কিন্তু জীবনে কোনোদিন পড়াশোনা বা জব ধ্যানে সময় পাচ্ছি না বলে অভিযোগ জানাইনি। মন থাকত প্রফুল্ল এবং সব ধরনের কাজই ঠাকুরের সেবা জ্ঞানে করতাম ও তাতে আনন্দ পেতাম। শরীর মনে কোনো ক্লান্তি ছিল না। আশ্রমের আখড়ায় ছাত্রদের সঙ্গে কুস্তি লড়তাম। পরবর্তীকালে তাদের সাথে ভলিবল বা বেসবলও খেলেছি। দেখতে দেখতে কেটে গেল আরও 4টি বছর। উপস্থিত হলো 1933 খ্রিস্টাব্দ। বেলুড় মঠে এলাম সন্ন্যাস নিতে। সে বছর 23শে জানুয়ারি স্বামীজির জন্মতিথিতে আমাদের সন্ন্যাস দীক্ষা হয়। সন্ন্যাসের মুহূর্তটি ছিল আমার জীবনে অত্যন্ত আনন্দময়। তবে ওই সময়ে মহাপুরুষ মহারাজের শরীর ছিল বেশ দুর্বল। সেজন্য পুরানো মন্দিরের পিছনের ঘরে
যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে তার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। তিনি নিজের ঘরেই ছিলেন। বিরজা হোমের পর আমরা ৯ জন তার ঘরে যাই। তিনি আমাদের গৈরিক বস্ত্র ইত্যাদি দেন এবং আশ্রমোচিত নতুন নামও আমরা তার কাছ থেকে পাই। স্বামীজির বাণী ও রচনা পাঠ করার সুবাদে ওই সময়ে আমার মনে একটা আকাঙ্ক্ষা প্রবল হয়ে ওঠে। স্বামীজি গুরুভাই অখণ্ডানন্দজির প্রতি যে উচ্চাশা পোষণ করতেন সেটি তার বই পড়ে জানতে পেরেছিলাম। তিনিই প্রথম ব্যক্তি যিনি স্বামীজির সেবা ধর্মের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গরিব ও পিছিয়ে পড়া মানুষের সাহায্যে এগিয়ে আসেন। গঙ্গাধর মহারাজের প্রশংসা করতে গিয়ে স্বামীজি অনেকবার বলেছেন, গঙ্গা, তুই আমার প্রত্যাশিত ব্যক্তি। অখণ্ডানন্দজি তার তখন সারগাছিতে। আমিও এদিকে এসেছি, তাই ইচ্ছা হলো তাকে দেখে আসি। মহাপুরুষ মহারাজের কাছ থেকে সারগাছি যাওয়ার অনুমতি নিলাম। তখনকার দিনে সপ্তাহান্তে ঘোড়ার টিকিট খুব সস্তায় পাওয়া যেত। আমিও এভাবে একদিন সারগাছিতে উপস্থিত হলাম। আশ্রমে গিয়ে অখণ্ডানন্দজিকে প্রণাম করলাম এবং কি ইচ্ছা নিয়ে এসেছি তাও তাকে বললাম। সারগাছিতে আমি নবাগত, বয়সও নবীন, বড়জোর ২৪-২৫ বছর হবে। কিন্তু মহারাজ আমার এমন সমাদর আরম্ভ করলেন যে আমি যেন এক অতি সম্মানিত অতিথি। আমার জন্য সুন্দর কাপ, প্লেট, বিশেষ ধরনের কেটলি ইত্যাদি সব ব্যবস্থা করে দিলেন। আমাকে লক্ষ্য করে মহারাজ আশ্রমের ছাত্রদের বলতেন, যাও মহারাজকে প্রণাম করে এসো। আমি প্রতিবাদের সুরে বলতাম, মহারাজ, এ কি বলছেন, আপনার সামনে আমাকে প্রণাম? আমার আপত্তি অগ্রাহ্য করে বলতেন, আরে, তুমি মহীশূর থেকে এসেছ। ছাত্রদের তিনি নির্দেশ দিতেন, প্রণাম করো। সব বিদ্যার্থী এসে প্রণাম করত। আমার সুযোগ হয়েছিল স্বামী অভেদানন্দজিকে দর্শন করার। শ্রী শ্রী ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকাতা টাউন হলে অভেদানন্দজির বক্তৃতা শুনেছিলাম। তার বক্তৃতা অত্যন্ত চিত্তাকর্ষক হয়েছিল। ওই উপলক্ষে ইউনিভার্সিটি ইনস্টিটিউটে রবীন্দ্রনাথ ঠাকুরও বক্তৃতা করেন। আমি সেখানেও উপস্থিত ছিলাম। ব্রহ্মচর্য নিতে যখন মঠে আসি তখন কথামৃতকার মাস্টার মশাইয়েরও পুণ্য দর্শন লাভ করি। একদিন সন্ধ্যায় ২ জন সন্ন্যাসীর সঙ্গে আমি তার বাড়িতে যাই। সেদিন তিনি আমাদের সঙ্গে একটানা প্রায় ৩ ঘণ্টা কেবল ঠাকুরের প্রসঙ্গই করেছিলেন। বিদায় নিয়ে যখন উঠে আসছি তখন তিনি আমাদের এক ঝুড়ি ফল মিষ্টি দিলেন। ঝুড়িটি তার হাত থেকে নেওয়ার সময় আমি জিজ্ঞাসা করলাম, এগুলি কি ঠাকুরকে নিবেদন করার জন্য? মাস্টারমশাই বললেন, না না, সাধুদের জন্য। সাধুরা খেলেই হবে,
ঠাকুর আমাকে বলেছেন সাধু সেবা করতে। ঝুড়িটি নিয়ে এসে আমি মঠের ভাণ্ডারে দিয়ে মাস্টার মশাইয়ের ইচ্ছার কথা বললাম। মহীশূর আশ্রমে থাকাকালীন আমি তখনকার একটি জনপ্রিয় গ্রন্থ পড়তে খুব ভালোবাসতাম। গ্রন্থটির নাম ক্যারেক্টার অ্যান্ড দ্য কন্ডাক্ট অফ লাইফ। লেখক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উইলিয়াম ম্যাকডুগাল। গ্রন্থটির একটি কথা আমাকে খুব আকর্ষণ করেছিল এবং সেটি আমি পরবর্তীকালে আমাদের নবীন প্রজন্মের কাছে বক্তৃতায় বহুবার বলেছি। সেটি এই: অল্প বয়সীরা চায় প্রশংসা পেতে, কিন্তু তার চেয়ে ভালো হলো প্রশংসনীয় হয়ে ওঠা। রামকৃষ্ণ সংঘে যোগ দেওয়ার পর আমি যেসব সেবা কর্মে নিযুক্ত ছিলাম তাদের মধ্যে একটি ছিল জেলবন্দি আসামিদের কাছে ভাষণ দেওয়া। এটা প্রথম শুরু হয়েছিল 1933-34-এ মহীশূর জেলে। সেখানে জনাকুড়ি বন্দী আসত। তারপর শুরু হলো ব্যাঙ্গালোর জেলে। স্বামী বিবেকানন্দের শিষ্য স্বামী সোমানন্দ এই কার্যের সূত্রপাত করেছিলেন অনেক বছর আগে, তখনকার মহীশূর সরকারের আহ্বানে। জেলের মধ্যে শ্রীরামকৃষ্ণের একটি ছোট মন্দির ছিল এবং পূজার জন্য সামান্য কিছু অর্থ মঞ্জুর করা হয়েছিল। 1939 সালে মহারাজকে পাঠানো হয় তখনকার বার্মায়। তিনি সেখানের রেঙ্গুন রামকৃষ্ণ মিশন সোসাইটির সম্পাদক ও গ্রন্থাগারিক হিসাবে কাজ করেন 1942 সাল পর্যন্ত। যথারীতি বার্মার বিভিন্ন অঞ্চলে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ ও বেদান্ত প্রচারে যুক্ত হন। সমাজের শিক্ষিত উঁচু মহল থেকে শুরু করে সাধারণ জনমানসে তার বাগ্মিতা ও সরল অনাড়ম্বর জীবন সকলের উপর